ভাই রে ভাই, একটা বিষয় খেয়াল করছে, এনসিপি এমন একটা দলের কাছ থেকে রাজনীতি শিখতেছে, মায়ের খাবে ভাই, কিন্তু কোনো প্রতিবাদ করবে না। হ্যাঁ, মায়ের খাইতে খাইতে মনে করেন কি যে মারা যাবে, তারপরেও কোনো প্রতিবাদ আসবে না। হ্যাঁ, আর কিসের জন্য বললাম দেখেন, এই যে হবিগঞ্জে, ঠিক আছে, যে পরিস্থিতি, একটা ভাইয়ের মনে করেন কি যে একটা চোখ ধরে নষ্ট হয়ে গেছে ধরতে গেলে, মানে এখনো এটা ফাইনালি কোনো রেজাল্ট আসে নাই, তারপরও মানে যেভাবে দেখলাম আরো কত নেতা কর্মীর উপরে যে হামলা হয়েছে। আর প্রশাসনের কথা কি বলবো, তাদেরকে নিয়ে আলাদা কিছু বলার নয়। হ্যাঁ, তারা সে মানে আওয়ামী লীগের আমলেও তারা যে ভূমিকা পালন করেছে, এখন বিএনপির আমলেও সেম একই ভূমিকা পালন করতেছে। আর ওদিকে এখন তার নাম আসলে খান বাবা দেওয়ার থেকে ট্রাক বাবা দেওয়া উচিত আমার মনে হয়। কেন বললাম এগুলো, দেখেন, তারা তাদের সেই পুরনো রাজনীতিতে ফিরতেছে। আওয়ামী লীগে যে রাজনীতি করে গেছে, সেম একই রাজনীতিতে মনে করেন কি যে এই বিএনপিও ফিরতেছে, বুঝতে পারছেন? এবার দেখেন, এই যে যে জুলাই পদযাত্রায় আপনার, ঠিক আছে, সাধারণ নেতৃবৃন্দরা যাইতো, সেটা একটা বিষয় ছিল, কিন্তু যেখানে 2-4 জন এমপি আছে সেইখানেও পুলিশ বাধা দেয়। আচ্ছা, তারা তো এমপি, তাই না? তারাও তো নির্বাচিত হয়েছে। তাহলে কে আপনাদেরকে এই যে আপনারা মামলা নিতেছেন না, এটা আসলে আপনাদের কে শিখাই দিছে? এটা আপনাদের তাহলে সরকার প্রধান বলে দিছে বা স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিছে যে এটা এগুলা করেন না, কিন্তু কেন আপনারা এই ভূমিকা কেন পালন করতেছেন? আপনারা আগেও যে ভুল করছেন, আপনাদের মতো বহু সাধারণ পুলিশ কনস্টেবল মনে করেন মারা গেছে। দেখেন, আপনারা আপনাদের কোনো এসপি ডিসি কেউ মারা যায় নাই, আপনাদের মতো সাধারণ কনস্টেবলই মারা গেছে। এই জুলাই আন্দোলনে কনস্টেবলই মারা গেছে। আমার কথা হচ্ছে, ভাই, আপনারা দেশের নাগরিক, এই দেশে সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, এই জনগণের নিরাপত্তা আপনারা দেন। তা না হইলে আপনাদের পরিস্থিতি দেখো কি, এবার আপনারা কোনোভাবে বেঁচে গেছেন, কিন্তু এটা মাথায় রাখেন, যদি আরো একটা বড় অভ্যুত্থান যদি কখনো হয়, হ্যাঁ, যদি কখনো হয়, তবে আপনারা মাথায় রাখেন আপনাদের অবস্থান খুবই ভয়াবহ হবে। আপনাদেরকে ওই থানার থেকে টেনে টেনে বের করে মনে করেন কি যে এমন পিটান পিটাবে, আপনার ফ্যামিলি আপনারে মানে চিন্তা পারবে না। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, একটা লিমিট থাকে। হ্যাঁ, তা মনে করেন যে আপনাদেরকে এমন ভাবে মারবে, আপনার ফ্যামিলি, আপনার সন্তান আপনাকে চিনতে পারবে না, বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে, কারণ আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, আপনাদেরকে চাকরি থেকে বের করে দিয়ে যত যুবক আছে, হ্যাঁ, তুই যে ফাইল ধরে ধরে ঘুরে বেড়ায় জবের জন্য, সবগুলাকে ধরে এনে মনে করেন ট্রেনিং দিয়ে এই আপনাদের সবগুলাকে বাদ দিয়ে মনে করেন যে নতুন গুলাকে দেওয়ার দরকার চাকরিতে। হয়তো কিছুদিন এলোমেলো চলবে, তারপরেও মনে করেন যে আপনাদের থেকেও ভালো থাকবে, কারণ আপনারা বাবার কোঠায় দাদার কোঠায় মনে করেন কি চাকরি পেয়েছেন, তো এই জন্য মনে করেন কি যে আপনাদের শরীর আছে চর্বি জমছে, বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে, এইগুলা বাদ দিয়ে সাধারণ মানুষের পক্ষে থাকেন। হ্যাঁ, সাধারণ জনগণকে ভালোভাবে বাঁচতে দেন, তা নইলে আপনাদের পরিস্থিতি খুবই খারাপ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।